18 দিন আগেই মৃত্যু হয়েছিল খালেদা জিয়ার। এখনো রাজনীতি হচ্ছে বেগম খালেদা জিয়ার মৃত লাশ নিয়ে। চারদিকে তুলপাড় পরিস্থিতি, বিএনপি কর্মীদের মধ্যে এই নিয়ে ঝামেলা চলছে। গত 18 দিন ধরে এই সংবাদটি গোপন রাখা হয়েছিল বলে। সাদর সমাদর আর উৎসব মুখর পরিবেশে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন স্মরণীয় করে রাখার প্রস্তুতি নিচ্ছে বিএনপি। পুরোপুরি প্রস্তুত বাড়ি, গাড়ি ও রাজনৈতিক কার্যালয়। প্রায় 17 বছর পর তারেক রহমানের দেশে ফেরার সিদ্ধান্তে সাংগঠনিক শক্তি বৃদ্ধির পাশাপাশি কেটে যাবে দলের নেতৃত্ব সংকট, এমন মত বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়ের। বগুড়া 7 আসন থেকে নির্বাচন করার কথা পার্টি থেকে ঘোষণা করা হয়েছে। তার মনোনয়ন পত্র উত্তোলনের জন্য আমরা আজকে এসেছিলাম। ইতিমধ্যে আমরা তার মনোনয়ন পত্র গ্রহণ করেছি। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিকল্পিতভাবে গুজব ও অপতথ্য ছড়ানো হচ্ছে। আসন্ন নির্বাচনকে সামনে রেখে দেশের সংবেদনশীল পরিস্থিতিকে পুঁজি করে একটি সংঘবদ্ধ চক্র। দর্শক শ্রোতা, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দর্শক শ্রোতা, আপনারা তো সবাই জানেন দীর্ঘদিন আগে কিন্তু বেগম খালেদা জিয়ার মৃত্যু হয়েছিল, কিন্তু কাউকে জানায়নি। কিন্তু অবশেষে কিন্তু লন্ডনে নেওয়ার সময় কিন্তু তার মৃত্যু হয়েছে, সেটা সবাইকে জানিয়ে দিয়েছি। প্রিয় দর্শক শ্রোতা, তাহলে কি হতে যাচ্ছে বিএনপির? আজকের ভিডিও খুবই ইম্পর্টেন্ট, তাই ভিডিওটিকে না টেনে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে যাবেন, তাহলে মূলত ভিডিওর আসল রহস্যগুলো বুঝতে পারবেন এবং জানতে পারবেন। তো চলেন আপনাদেরকে এক এক করে সবগুলো ভিডিও বিস্তারিত দেখাই। স্বদেশ প্রত্যাবর্তন স্মরণীয় করে রাখার প্রস্তুতি নিচ্ছে বিএনপি। পুরোপুরি প্রস্তুত বাড়ি, গাড়ি ও রাজনৈতিক কার্যালয়। প্রায় 17 বছর পর তারেক রহমানের দেশে ফেরার সিদ্ধান্তে সাংগঠনিক শক্তি বৃদ্ধির পাশাপাশি কেটে যাবে দলের নেতৃত্ব সংকট, এমন মত বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়ের। রাজনৈতিক বিশ্লেষক সিদ্দিকুর রহমান খান মনে করেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপস্থিতি ভোটের অঙ্কে প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলোর সাথে বিএনপির আরও ব্যবধান তৈরি করবে। আরিফিন শাকিলের প্রতিবেদনে বিস্তারিত। গুলশান এভিনিউর শুভ্র দুতি ছড়ানো বাড়িটি অপেক্ষায় তার কাঙ্ক্ষিত অতিথি বরণে। 1.5 বিঘা জমির উপর নির্মিত বাড়িটি জিয়া রহমানের মৃত্যুর পর খালেদা জিয়াকে বরাদ্দ দেন তৎকালীন রাষ্ট্রপতি বিচারপতি আব্দুস সাত্তার। লন্ডন থেকে ফিরে স্মৃতি বিজড়িত এই বাড়িতেই থাকবেন তারেক রহমান, যা খালেদা জিয়ার বাসা ফিরোজা লাগোয়া। বাড়ির মতোই তারেক রহমানের জন্য প্রস্তুত বুলেট প্রুফ গাড়ি। সেই সাথে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে মহাসচিবের রুম সংস্কার করে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জন্য বরাদ্দ দিয়েছে বিএনপি। নয়াপল্টনেও আলাদা কক্ষ প্রস্তুত করা হয়েছে। কয়েক মাস ধরে চলা এই প্রস্তুতি শেষে তারেক রহমানের দেশে ফেরার ঘোষণায় স্বস্তি আর প্রত্যাশার হাওয়া বইছে বিএনপির নেতাকর্মীদের মাঝে। আপামর জনতা অপেক্ষায় প্রহর গুনছেন যে চেয়ারম্যান সাহেব আসবেন। বাংলাদেশ গণতান্ত্রিক চর্চায় সমাজনীতি, রাজনৈতিক বাংলাদেশের প্রেক্ষাপট পরিবর্তন হয়ে যাবে। তার এই আগমন বাংলাদেশের নতুন বাংলাদেশের জন্য একটি দিগন্তকারী মাইলফলক হবে ইনশাআল্লাহ। যদিও শেখ হাসিনার পতনের পর তারেক রহমানের দেশে ফেরা বিলম্ব হওয়ায় সমালোচনার মুখে পড়ে বিএনপি। তফসিল ঘোষণার 2 সপ্তাহ পর তারেক রহমানের আগমন বিএনপি রাজনীতি ও নির্বাচনে কতটা ভূমিকা রাখতে পারে? টেলিফোনে পেয়ে যাওয়া আর উনি প্রত্যক্ষ উপস্থিত থাকা, দুটার মধ্যে অনেক আকাশ পাতাল তফাৎ আছে। তার আশার মধ্য দিয়ে দল উজ্জীবিত হবে। এটা রাজনৈতিক দলের নেতৃত্ব সামনে থাকলে যে পরিপূর্ণতাটা, সেই পরিপূর্ণতাটা লাভ করবে। এই এয়ারপোর্টকে কেন্দ্র করে আগমন, অনেক মানুষের আগমন ঘটছে। সে আগমনে আমরা দেখছি তা অনেক বেশি অতিক্রম করবে। রাজনীতি বিশ্লেষক সিদ্দিকুর রহমান খান অবশ্য মনে করেন, এই ঘটনা বিএনপি চেয়ে দেশের জন্যই বেশি প্রয়োজন ছিল। দেশ বিদেশি রাজনৈতিক নানা সমীকরণ নিরসনে তারেক রহমান বড় নিয়ামক শক্তি হবে বলে ধারণা তার। নির্বাচনী না, সামগ্রিক রাজনৈতিক তৎপরতার ক্ষেত্রে এক ধাপ এগিয়ে নিবে। আর বাংলাদেশের সামগ্রিক রাজনীতিতে যেটা বলছে যে আমরা একটা চরম সংকটের মধ্যে দিয়ে যাচ্ছি, সেই সংকটের মধ্যে তারেক রহমানের মতো একজন কি বলবো যে উদ্ভাবনী ক্ষমতা সম্পন্ন রাজনীতিবিদের যে উপস্থিতি এবং সেখানে সেটা সরকারের জন্য খুব সহযোগিতা হবে। তো সবকিছু মিলিয়ে এই নির্বাচনে তারেক রহমানের সশরীরে উপস্থিতি বিএনপির জন্য একটা অনেক বড় প্লাস পয়েন্ট হিসাবে দাঁড়াবে। তারেক রহমানের দেশে ফেরা স্মরণীয় রাখতে নানা পরিকল্পনা আর প্রস্তুতি নিচ্ছে বিএনপি। এয়ারপোর্ট থেকে সরাসরি যাবেন এভার কেয়ারে। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। সালে দেশমাতা বেগম খালেদা জিয়া
বগুড়া 7 আসন থেকে নির্বাচন করার কথা পার্টি থেকে ঘোষণা করা হয়েছে। তার মনোনয়ন পত্র উত্তোলনের জন্য আমরা আজকে এসেছিলাম। ইতিমধ্যে আমরা তার মনোনয়ন পত্র গ্রহণ করেছি। আগামী সময় মতো এটা আবার আমরা সঠিক সময় সঠিক জায়গায় আমরা জমা দিব এবং সেই সময় এবং স্থান আপনাদেরকে ইনশাআল্লাহ আমরা জানাবো। কেন্দ্রের সিদ্ধান্ত পরবর্তীতে আলোচনা অন্তে আমরা আপনাকে আগেভাগেই আমরা জানাবো যে কোথায় জমা দিব এবং কোন জায়গায় জমা দেবো। বগুড়া জেলা বিএনপি সহ আমাদের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে নিয়ে আমরা মনোনয়নপত্র তুললাম। আপনারা জানেন এই 6 আসন থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া নির্বাচন করেছিলেন এবং বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এবং প্রধানমন্ত্রী হয়ে বাংলাদেশের অনেক উন্নয়নের মধ্যে বগুড়াতে উন্নয়ন করেছিলেন। তারই ধারাবাহিকতায় আগামী 26 সালে যে নির্বাচন, সেই নির্বাচনে তারেক রহমান বগুড়ার আমাদের প্রিয় অভিভাবক, বগুড়ার সন্তান, বগুড়ার 6 আসনে নির্বাচন করছেন। আপনারা জানেন আমরা বিএনপি সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আজকে মনোনয়নপত্র তোলার জন্য এসেছি। আমরা চাই আগামীতে তারেক রহমানকে বিপুল ভোটে বিজয়ী করে বাংলাদেশের সংসদ সদস্য নির্বাচন করব এবং আমরা তাকে আগামী দিনে প্রধানমন্ত্রী করে তবে আমরা ঘরে ফিরবো। ইমাম সাহেব হচ্ছেন খতিব বাইতুল মামুনের সেকেন্ড টাইম লাস্ট টাইম। ওকে ধন্যবাদ। ইমাম সাহেব করছেন আরেকটু পিছনে আরে ভাই একটু ধরে থাকবেন, একটু ধরে থাকবেন। বেশ ভালো। তাহলে ভাই আপনার প্রতিনিধি 5 জন কে কে ওটা উল্লেখ করে দাঁড় করা। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিকল্পিতভাবে গুজব ও অপতথ্য ছড়ানো হচ্ছে। আসন্ন নির্বাচনকে সামনে রেখে দেশের সংবেদনশীল পরিস্থিতিকে পুঁজি করে একটি সংঘবদ্ধ চক্র ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে যাচ্ছে। অনুসন্ধানে দেখা গেছে মনিটাইজেশন ও ভিউ বাণিজ্যের উদ্দেশ্যে শতাধিক ফেসবুক প্রোফাইল, পেজ ও গ্রুপ থেকে একই ধরনের তথ্য ছড়ানো হচ্ছে। তথ্য বিশ্লেষণে দেখা যায় নভেম্বরের শেষ সপ্তাহ থেকে 10 ডিসেম্বর পর্যন্ত ছড়ানো অধিকাংশ কন্টেন্ট খালেদা জিয়ার মৃত্যুর গুজবকে কেন্দ্র করে তৈরি। পারফেক্ট ব্লেন্ডের ফ্রেশ মশলা, ভালোবাসার স্বাদ অটুট থাকে। পোস্টগুলোর ভাষা, গ্রাফিক্স, ভিডিও ক্লিপস ও প্রকাশের সময় প্রায় একই হওয়ায় এটি অপতথ্য প্রচারের ইঙ্গিত দেয়। এর মধ্যে 50টির বেশি পোস্টে খালেদা জিয়াকে নিয়ে সরাসরি মৃত্যু গুজব ছড়ানো হয়েছে। 10টি পোস্টে বিদেশে নেয়ার দাবি, 30টি পোস্টে শারীরিক অবস্থা নিয়ে বিভ্রান্তিকর তথ্য এবং 11টি পোস্টে রাজনৈতিক কারণে মৃত্যুর খবর গোপনের অভিযোগ তোলা হয়েছে। মাই টিভি বাংলা, জীবন বাংলা নিউজ, শারীন তমা রিলস সহ একাধিক পেজ থেকে ভুয়া ফটোকার্ড ও এমন ভিডিও ছড়ানো হয়। এছাড়া ডিবিসি নিউজ ও যমুনা টিভির লোগো নকল করে ভুয়া ফটোকার্ড বানানো হয়েছে। সাথে পুরনো ভিডিও ও বিভিন্ন ব্যক্তির ছবি ব্যবহার করে সেগুলোকে ব্রেকিং নিউজ আকারে উপস্থাপন করা হচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ছবি ও ভিডিও এসব গুজবকে মানুষের কাছে আরও বিশ্বাসযোগ্য করে তুলছে। দৈনিক যুগান্তরের তথ্য অনুযায়ী এএফপির ফ্যাক্ট চেক সম্পাদক ইয়াসমিন সাজিদ বলেন, আর্থিক লাভের জন্যই অপতথ্য ছড়ানো হলেও সাম্প্রতিক সময়ে এটি রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করেছে। নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন দলের কর্মী ও সমর্থকরা প্রতিপক্ষের নেতাদের স্বাস্থ্য, চরিত্র ও ব্যক্তিগত বিষয় নিয়ে ভুয়া তথ্য ছড়িয়ে ভোট ব্যাংক প্রভাবিত করছে। বুধবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অসুস্থ হওয়ার একটি ভিডিও ছড়িয়ে পড়ে। সেখানে দাবি করা হয়, বিজয় দিবসে সাভার স্মৃতিসৌধে বক্তব্য দেওয়ার সময় মির্জা ফখরুল হার্ট অ্যাটাকের শিকার হন। তবে ফ্যাক্ট চেক করে দেখা গেছে ভিডিওটি 1 বছর আগের, অথচ মির্জা ফখরুল এবার জাতীয় স্মৃতিসৌধেই যাননি। বিএনপির তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক AKM ওয়াহিদুজ্জামান উদ্বেগ প্রকাশ করে বলেন, এখন পর্যন্ত সরকার, আইসিটি মন্ত্রণালয়, বিটিআরসি বা আইনশৃঙ্খলা বাহিনী এসব পেজ ও আইডির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। নির্বাচনকে সামনে রেখে এই ধরনের গুজব আরও বাড়তে পারে, যা পুরো নির্বাচন প্রক্রিয়ার জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। আজকে কিছুটা অবাক হবারই মতো খবর যে বগুড়া 7 গাবতলী শাহজাহানপুর আসনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আর বগুড়া 6 সদর আসন থেকে নির্বাচন করতে
দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তারেক রহমান আসবেন, নির্বাচন করবেন, এটা মোটামুটি ডিক্লিয়ার। বেগম খালেদা জিয়া 3টি আসন থেকে নির্বাচন করবেন, এটি বেশ আগের কথা, আরো 15-20 দিন আগের কথা। এর মধ্যে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার মারাত্মক অবনতি হয় এবং তারপর মানে কেউ আর আশা করেনি যে বেগম খালেদা জিয়া নির্বাচন করতে পারবেন বা তার পক্ষ থেকে তার ব্যাপারে যে নমিনেশন পেপার নেওয়া হবে, তিনি নির্বাচন করবেন, এমন আশাটা কেউ আসলে করেনি। সুতরাং মনোনয়নপত্র সংগ্রহ করার মধ্য দিয়ে একটা বার্তা বিএনপি মানুষকে দিল যে তারা আশা ছাড়ছেন না, বেগম খালেদা জিয়ার সুস্থ হবেন, অন্তত শারীরিকভাবে মোটামুটি অবস্থায় তিনি আসবেন। তিনি নির্বাচনী প্রচার অভিযানে হয়তো অংশ নিতে পারবেন না, কিন্তু তিনি বেডে থেকেও যাতে নির্বাচন করতে পারেন সেই আকাঙ্ক্ষা বা সেই বার্তাটা কিন্তু আজকে বিএনপি প্রকাশ করলো। এইটা অত্যন্ত সাহসী এবং সঠিক পদক্ষেপ বলে আমার কাছে মনে হয়। কারণ বেগম খালেদা জিয়ার যতক্ষণ জীবিত আছেন তাকে পূর্ণ মর্যাদা দিয়ে নির্বাচন এবং অন্যান্য সমস্ত যেভাবে সম্মানিত করা দরকার সেভাবেই করা উচিত। দেখেন, খালেদা জিয়ার ব্যাপারে সরকার সর্বোচ্চ সম্মান দিয়েছে, এসএসএফ এর নিরাপত্তা দিয়েছে এবং বলেছে যে বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য যা করার দরকার সব সরকার করবে। অর্থাৎ বেগম খালেদা জিয়া এখন এমন একটা মাত্রায় উপনীত হয়েছে, তিনি দল মত নির্বিশেষে বাংলাদেশে সকল রাজনৈতিক দল এবং মতের কাছে একটা শ্রদ্ধার মানুষ। তো তার পক্ষে সেটা করবে, এটাই স্বাভাবিক। যেহেতু বলা হচ্ছে যে খালেদা জিয়া চিকিৎসা নিতে পারছেন এবং আগের তুলনায় তার শারীরিক অবস্থাটা স্থিতিশীল, সুতরাং তিনি নির্বাচন করবেন, মনোনয়নপত্র সংগ্রহ করবেন, এটি স্বাভাবিক। আরো 2টি আসন, সেই আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে কিনা জানি না, বা সেই পরিকল্পনা বাদ দিয়ে হলেও অন্তত একটা আসনে হলেও বেগম খালেদা জিয়া ব্যাপারে যে নির্বাচন করবেন এবং মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে, এটা আমি মনে করি একটা ভালো পদক্ষেপ। এর মধ্য দিয়ে বিএনপি আবার যে বার্তাটা দিল সেটা হলো যে দল পুরোপুরি নির্বাচনের জন্য প্রস্তুত এবং দলের সর্বস্তরে। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের ভিডিও দেখতে দেখতে ভিডিও শেষ পর্যন্ত চলে আসেন। অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর নতুন নতুন আপডেট ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেল এখন সাবস্ক্রাইব করে দিন। তো আপনাদের সাথে আবার দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিওতে।